আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা আজকে আমরা দেখবো যে আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ হেড আমার আছে, কোনটা কখন ব্যবহার করব। তারপর হচ্ছে আই হেড আমার ছিল, আই হেড হেড আমার ছিল। সো এই যে দুইটা বিষয়টা খুবই কনফিউজিং। সো আজকের এই ভিডিওতে আমরা এই চারটা এক্সাম্পলের মাধ্যমে এই যে পুরো কনসেপ্টটা আছে না, এটা ক্লিয়ার করে দেবো, একেবারে পানি পানি করে দিব। তার আগে আরেকটা বিষয় বলে নেই, আমরা গত ভিডিওতে মানে হ্যাভ ভার্বের উপর অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও নিছি। সো সেইখানে আমরা চারটা ভাবে এই হ্যাভ ভার্ব দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করি ওইটা কিন্তু দেখাইছিলাম। সো ওইখানে একটা জিনিস হয়েছিল যে আমরা পজিশন অনুযায়ী, মানে পজিশন মানে হচ্ছে মালিকানা বুঝাইতে আমরা এই পজিশনটা ব্যবহার করছিলাম, যেটার স্পেলিং ছিল এরকম। আর অ্যাকচুয়াল হচ্ছে পজিশন হচ্ছে যেটা দ্বারা মালিকানা বুঝায় সেটা হচ্ছে এরকম। এই পজিশন আর এই পজিশনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে অবস্থান, এটা হচ্ছে মালিকানা বা দখল। সো তোমরা যারা ওই ভিডিওটা দেখছো আজকের ভিডিও থেকে এটা কারেকশন করে নিবে। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা কি দেখবো, এই যে এগুলোর কনফিউজড আমরা ক্লিয়ার করে দেবো, একেবারে পানি পানি করে দিব। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা এবং তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে আজকের এই ক্লাস থেকে। সো চলো শুরু করি, লেটস স্টার্ট। সো বন্ধুরা এই যে আই হ্যাভ আমার আছে, তার মানে আমার আছে আই হ্যাভ, আবার আই হ্যাভ হেড আমার আছে। সো এই যে আই হ্যাভ আমার আছে, আবার আই হ্যাভ হেড আমার আছে, কোনটা কখন ব্যবহার করবো? তাই তো একেবারে ইজি। আমার একটি ল্যাপটপ আছে, তুমি দেখো যে আমার আছে, তাই না? এই যে আমার আছে, এটা নিয়ে আসো, আই হ্যাভ, আই হ্যাভ, তাহলে আমার আছে আই হ্যাভ, আমার একটি ল্যাপটপ আছে, আ ল্যাপটপ, তাহলে আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। সো আমার আছে, আই হ্যাভ নিয়ে আসলাম, কি আছে? একটি ল্যাপটপ, আ ল্যাপটপ, তাহলে আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ, নো প্রবলেম। সো প্রবলেম কি এই জায়গায় কোনো প্রবলেম নাই, সেটা হচ্ছে এরকম যে হেড কেন আসলো, আমার আছে। দেখো আমি যদি বলি যে আমার 2 বছর ধরে একটা ল্যাপটপ আছে, মানে 2 বছর ধরে মানে এখন পর্যন্ত আছে। সো এইখানে আমরা একটা জিনিস, এই যে হেডটা ব্যবহার করি শুধুমাত্র পাস্ট পার্টিসিপলের কারণে। সো আমরা অনেকেই জানি যে এই যে হ্যাভ ভার্ব আছে না, হ্যাভ ভার্বের কিন্তু 3টা ফর্ম আছে। একটা হচ্ছে, এটা হচ্ছে B1, আর একটা হচ্ছে কি B2। B2 কোনটা? B2 হচ্ছে হেড, আর একটা হচ্ছে B3। এই যে B3 হচ্ছে কি হেড। সো এই যে হ্যাভ, এই যে হ্যাভ আর হচ্ছে হেড, এগুলো কি? এগুলো হচ্ছে B2, এগুলো হচ্ছে কি B3। সো আমরা তো এরকম জানি যে এখানে আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে বুঝাই, এটা কি যে আমার 2 বছর ধরে একটা ল্যাপটপ আছে মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্টে যদি আমি কোনো সেন্টেন্স মেকিং করি তাহলে আমার এই স্ট্রাকচারটা জানতে হবে যে প্রথমে একটা সাবজেক্ট আসবে, তারপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে কি লাগবে? একটা হ্যাভ বা হ্যাজ লাগবে। প্রেজেন্ট পারফেক্টে একটা হ্যাভ বা হ্যাজ লাগবে, আর তারপরে হচ্ছে এখানে ভার্বের B3 থাকবে। সো এই যে তুমি ভার্বের B3 ব্যবহার করবা, এখানে যদি আমি মনে করো, আমি যদি এরকম বলি যে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন, ইট অ্যাট ইটেন, এই যে ইটেন না, এটা হচ্ছে কি ভার্বের B3। সো ঠিক ওই রকম আমরা যদি আরও কিছু ভার্ব বলি, যেমন রাইট, রুট, রিটেন, তারপর হচ্ছে প্লে, প্লেড, গিভ, গেভ, গিভেন। সো এই যে ভার্বগুলো, এগুলোর এটা কি B1, এটা হচ্ছে B2, আর এটা কি B3। সো আমাদের কিন্তু ঠিক সেম ওয়েতেই এই যে হেডটা না, এই হেডটা হচ্ছে কিন্তু B3-র হেড। বুঝতে পেরে গেছে? সো এই হেডটা কি? এই হেডটা হচ্ছে মূলত হচ্ছে এটা B3। সো আমি যখন এখানে পারফেক্টে একটা সেন্টেন্স মেকিং করব, তখন ওই হ্যাভ কোনটা? ওই হ্যাভ হচ্ছে আমাদের এই যে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী আমার হ্যাভ হ্যাজ। আর ওই B3 কোনটা? B3 হচ্ছে ওই যে হেডটা কি B3 কেন? এই যে হ্যাভের যে আমরা 3টা ফর্ম দেখলাম, একটা হচ্ছে মেইন ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা কি পাস্ট পারফেক্ট। ওকে, মানে পারফেক্ট আর কি, পারফেক্ট বলতে কি B1, B2, B3, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম আর কি। তারপর এখন আমি যদি বলি যে আমার 2 বছর ধরে একটা ল্যাপটপ আছে, তাহলে আমি কি বলবো? যে আই হ্যাভ নিয়ে আসলাম, তাহলে এই যে স্ট্রাকচার অনুযায়ী B3 আমি নিয়ে আসবো, তাহলে B3 কোনটা? হেড। তাহলে আই হ্যাভ হেড, কি আছে? আ ল্যাপটপ ফর কি 2 ইয়ার্স। তাহলে আই হ্যাভ হ্যাড আ ল্যাপটপ ফর 2 ইয়ার্স, আমার 2 বছর ধরে একটা ল্যাপটপ আছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। কেন ক্রিস্টাল ক্লিয়ার? কারণ হচ্ছে একেবারে ইজি। সেটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট নিব, তারপর হচ্ছে এই যে পারফেক্ট টেন্স অনুযায়ী আমি এখানে কি ব্যবহার করব? একটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব, তারপর হচ্ছে B3 কোনটা ব্যবহার করব? এটা কিন্তু B3। তাহলে এখানে B3 কি?
এটা হচ্ছে হেড, তাহলে আই হ্যাভ হেড, দ্যাট মিনস এটা B3, এটা হচ্ছে ওই যে হ্যাভ বার্বের হ্যাভ, এটা নিয়ে আসলাম আমার পারফেক্ট টেন্স অনুযায়ী। তারপর হচ্ছে এই যে আছে ল্যাপটপ ফর 2 ইয়ার্স। কনসেপ্ট কি ক্লিয়ার? একেবারে ইজি, তাই না? সো আর আমি যদি বলি এখন যে আমার একটি বই ছিল, ছিল ছিল ছিল, আই হ্যাড আমার ছিল, আই হ্যাড কি আমার ছিল। সো এখন যদি বলি যে আমার ছিল, আই হ্যাড আ বুক, ধরি একটা বই ছিল, আই হ্যাভ আ বুক, আমার একটা বই ছিল, আই হ্যাড আ বুক, আমার একটা বই ছিল। একেবারে সিম্পল প্রেজেন্ট, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কি ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটা কি যে আমার 2 বছর ধরে একটি বই ছিল, আমার 2 বছর ধরে একটি বই ছিল। এটা আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে একেবারে ইজি, তুমি হেড হেড বসিয়ে দাও। এবং হেড হেড বসাইতে যদি সমস্যা হয় এটা রাখবা, মনে রাখবা যে এটা হচ্ছে পাস্ট। যদি এখানে তুমি পাস্ট, যদি এখানে আমি এখানে দিলাম যে প্রেজেন্টের জায়গায় যদি আমি পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি পাস্ট পারফেক্ট টেন্সে যদি আমি স্ট্রাকচারটা লিখি সেটা হচ্ছে এরকম যে সাবজেক্ট আসবে প্লাস এখানে কি আসবে, হেড আসবে প্লাস ভার্বের B3 আসবে প্লাস অবজেক্ট। একেবারে ইজি কনসেপ্ট ক্লিয়ার? যে আমি যদি পাস্ট পারফেক্টের কথা বলি তাহলে আমার এখানে সাবজেক্ট আসবে, হেড আসবে। হেড কোনটা? এই যে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমার হেড থাকবে। আর ভার্বের B3 হিসেবে কি থাকবে? একটা হেড থাকবে। এই যে ভার্বের B3, এই যে হেডটা কি ভার্বের B3, ফার্স্ট পার্টিসিপল ফ্রম। তাহলে আমি যদি এটা বলি যে আমার 2 বছর ধরে একটি বই ছিল, তাহলে কি হবে? আই হ্যাড আ বুক, আই হ্যাড আ বুক ফর 2 ইয়ার্স। আমার 2 বছর ধরে, ফর কি, ফর 2 ইয়ার্স, আমার 2 বছর ধরে একটি বই ছিল। YEARS ইয়ার্স। ওকে, সো আমার 2 বছর ধরে একটি বই ছিল, আই হ্যাড আ বুক ফর 2 ইয়ার্স। সো কনসেপ্টটা তো ক্লিয়ার। এখন আমাদের মাঝে অনেকের মনে হতে পারে যে এই যে হি হ্যাজ অথবা হি হ্যাজ হ্যাড সেম, সেটা হচ্ছে প্রেজেন্ট। এই যে প্রেজেন্টের ক্ষেত্রে, এই যে প্রেজেন্ট আছে না, এই প্রেজেন্টের ক্ষেত্রে জাস্ট তুমি এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাও তাহলে হি হবে, আর এখানে যদি হি হয় তাহলে এখানে একটা হ্যাজ হবে। তার মানে আমার হয়ে না হবে তার একটি ল্যাপটপ আছে, হি হ্যাজ আ ল্যাপটপ। এখন আমি যদি বলি যে তার একটি 2 বছর ধরে একটি ল্যাপটপ আছে, তাহলে কি হবে? হি হ্যাজ হ্যাড, এখানে হ্যাজ হবে আর এখানে হবে হি হ্যাজ হ্যাড আর ল্যাপটপ ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে তার একটি ল্যাপটপ আছে। সো এই যে কনসেপ্টটা একেবারে খুবই সিম্পল এবং খুবই ইজিতে আমরা বুঝতে পারলাম। সো আবার যদি আমরা এরকম বলি যে আমি দুপুরে খাবার খাইছি, তাই না? এটা আমরা কিন্তু দুইভাবে বলতে পারি। কিভাবে? সেটা হচ্ছে আমি যদি বলি যে আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, এটাও হয়, বাট এইটা না বলে আমরা যদি একটু অ্যাডভান্স ওয়েতে বলতে চাই, একটু সুন্দর করে একটু অ্যাডভান্স ওয়েতে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। কি বলে? আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। কেন হ্যাড? এই যে ইটেন আছে না, এই ইটেনের জন্য আমরা কিন্তু এখানে ভার্বের B3 হিসেবে হেড ব্যবহার করতে পারি। তাহলে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার খেয়েছি। আবার যদি আমি বলি যে আমি রাতের খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন ডিনার। সো এই যে ইটেন, এটা কি B3। সো এই ইটেনের জায়গায় আমরা কি দিতে পারি? B3 হিসেবে হেড দিতে পারি। তাহলে আই হ্যাভ হ্যাড ডিনার, আমি রাতের খাবার খেয়েছি। আর ওইটা ছিল কি দুপুরের খাবার খেয়েছি। তারপরে আমি যদি বলি যে আমি রাতের খাবার খাইছিলাম ডিরেক্ট অতীতে, তখন আমরা কি বলি যে আই এট ডিনার, আমি রাতের খাবার খেয়েছিলাম, আই এট ডিনার। একেবারে B2, এখানে B2 আমরা হিসাবে ব্যবহার করলাম। তারপর যে আমি যদি এরকম বলি যে আই এট না বলে যদি বলি যে আই হ্যাড ডিনার, তাহলে কি কোনো সমস্যা আছে? নেই। এটা আরও অ্যাডভান্স, এটা আরও সুন্দর যে আই হ্যাড ডিনার মানে আমি রাতের খাবার খেয়েছিলাম। সো এই যে কনসেপ্টটা যে কখন হ্যাভ হবে, আবার কখন আই হ্যাভ হবে, আবার কখন আই হ্যাভ হ্যাড হবে, কখন হেড হবে, আবার হেড হবে। সো এই কনসেপ্টটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা, কারণ হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো বোঝানো হয়েছে। তোমার কাজ হচ্ছে এই ক্লাসটা দেখে তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া, এবং don't forget to subscribe my channel. Do subscribe and stay connect with me. Assalamu alaikum.